আসসালামু আলাইকুম, আমি মেহেরাজুল হক। আজকের ক্লাইমেট অ্যাকশন সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ ইকোনমিশন কমিটি আয়োজিত এই ইভেন্টে আমরা মূলত শিক্ষার্থীদের এবং স্বেচ্ছাসেবকদের এটি জানান দিতে চাচ্ছি যে আসলে ক্লাইমেট অ্যাকশন SDG 13 এটি কোনো ছোটো শব্দ না। এই SDG 13 নিয়ে কী পরিমাণ গবেষণা হয় বিদেশে এবং কী পরিমাণ এটা নিয়ে আমাদের স্ট্রাইক হয়, কী পরিমাণ আসলে এ নিয়ে গবেষণা ভিত্তিক কাজ হয় সেটা আমরা আসলে জানি না। যেমন বাংলাদেশের মানুষ ক্লাইমেট নিয়ে তেমন একটা আসলে জানে না, আদতে খুব কম মানুষই জানে। এখন আজারবাইজানে কোপ চলছে, আমরা আমাদের ছাত্র কয়জনই বা জানে। আসলে এখানে অনেক বড় একটা সেক্টর রয়েছে যেখানে আসলে আমাদের যুবকরা, আমাদের স্বেচ্ছাসেবকরা চাইলে অবদান রাখতে পারে। শুধুমাত্র রক্তদান, শুধুমাত্র স্বেচ্ছাসেবী ওটা ভালো, অনেক ভালো কাজ, কিন্তু আমাদের অন্য সেক্টরও দেখতে হবে। আমরা যদি ক্লাইমেট অ্যাকশনের দিকে একটু নজর দিই, আমরা কী করতে পারি, চাইলে ছোটো ছোটো ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা কিন্তু আসলে আমরা অবদান রাখতে পারি, নিজেদের অবদান রাখতে পারি ক্লাইমেট অ্যাকশনের মাধ্যমে। যেমন কিছু কিছু ক্লাইমেট অ্যাকশন এমন হতে পারে, আমরা যে শুধু বলি যে গাছ কাটা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ছোটো ছোটো ইনিশিয়েটিভ হতে পারে। তবে বড় কোনো ইনিশিয়েটিভ যদি আমরা নিতে চাই তাহলে সরকার প্রদত্ত কিছু স্টেপ নিতে হবে। যদি সরকার প্রদত্ত স্টেপ না, শুধু আমরা ব্যক্তিগত স্টেপ, তাহলে কিন্তু লাভ হবে না। যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনা হতে শুরু করে যেগুলো কার্বন নির্গমন করে ওইসব জিনিসগুলোকে যদি আমরা সরকারের পদক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে খুব বড় অংশে আসলে আমরা পরিবর্তন আনতে পারবো বলে আমরা মনে করি। তো আজকের ইকো রেভলিউশন কর্তৃক আয়োজিত ক্লাইমেট অ্যাকশন সেমিনার ওয়ার্কশপ মূলত এই জন্যই যে আমরা সাস্টেনেবল সলিউশন, যেখানে আমাদের কিনোটি স্পিকার মূলত ওই বিষয়ের জন্য এসেছেন ওয়ার্কশপে নিতে ঢাকা থেকে, যে ওনার শিডিউল আসলে পাওয়াটা মুশকিল ছিল আমাদের, এসেছেন শুধু আমাদের এটি জানান দিতে যে আসলে সাস্টেনেবল সলিউশন সম্পর্কে আমরা জানি কিনা, আর জানলেও সেটিকে আমরা প্রয়োগ করছি কিনা। মূলত এই জন্যই আমাদের ক্লাইমেট অ্যাকশন সেমিনার ওয়ার্কশপ। ধন্যবাদ।